হাওড়া স্টেশনে বাপ নম্বরই তো বেটা 10 নম্বরই। জাল নোট চক্রে বাবা ছেলে গ্রেপ্তার, আতঙ্ক হকার মহলে। জনপ্রিয় হিন্দি ছবি বাপ নম্বরই তো বেটা 10 নম্বরই এর প্রতিচ্ছবি যেন দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে। জাল নোটের কারবার ফেদে বসা এক বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হাওড়ার হকার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনটা আসল নোট আর কোনটা নকল নোট তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পুলিশ সূত্রে খবর, গতকাল হাওড়া স্টেশন চত্বরে এক ব্যবসায়ী জিনিস বিক্রির সময় একটি জাল নোট হাতে পান। নোটটি দেখে সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। গোলাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় এই জাল নোটের কারবারে তার বাবাও জড়িত। এরপরই পুলিশ বাবা সুমন মণ্ডল বয়স 42 এবং তার ছেলে বাবু মণ্ডল বয়স 24কে গ্রেপ্তার করে। তদন্তে নেমে পুলিশ তাদের কাছ থেকে প্রায় 15,000 টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। হাওড়া শহরকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে এই জাল নোটের কারবার চালাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় হাওড়ায় হকার এবং ছোট ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক হকার জানান, আমরা দিন আনি দিন খাওয়া মানুষ, সারাদিন খেটে যে টাকাটা পাই তার মধ্যে যদি জাল নোট থাকে তাহলে আমাদের মাথায় হাত পড়ে যাবে। কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝা আমাদের পক্ষে খুবই কঠিন। গোলাবাড়ি থানার পুলিশ এই চক্রের সঙ্গে কারা জড়িত এবং জাল নোটের উৎস কোথায় তা তদন্ত শুরু করেছে। ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের ধরতে চাইছে পুলিশ। এই ঘটনায় হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। যে আমার দোকানে তো অনেকগুলো কাস্টমার আছে, ঠিক আছে, তো ওরকম কাস্টমার এমনি আসে, সামান্য ঘড়ি চশমা বর্মা সবই বিক্রি করি আমি, ঠিক আছে, তো ওরকম করে কাস্টমার আছে। তো 500 টাকার নোট আমাকে দিয়েছিল, ঠিক আছে, তো 500 টাকার নোটটা আমার একটু সন্দেহ হলো। সন্দেহটা হলো মনে হলো যে জাল নোট আছে মনে হয়, ঠিক আছে, সন্দেহ হলো। আমি পুলিশকে দেখালাম, পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেল। তো দেওয়ার পর আমার টাকা পয়সা আমার সন্দেহ হলো, লোকটা বেশিক্ষণ ছিল না আমার দোকানে, চলে গেল। পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা, তো পুলিশ ওনাকে গেল, ধরতে গেল। এতটাই জানিয়ে পুলিশ ধরতে গেল। পরবর্তী শুনতে পেয়েছেন ধরা পড়েছে? হ্যাঁ, শুনলাম যে ও গ্রেপ্তার হয়েছে, ধরা পড়েছে। আতঙ্কে আছেন এরকম তো বহু? হ্যাঁ, এরকম তো এখানে শুনেছি কালীবাবু বাজারে একটা দেখলাম একটা ঠাকুর মশাই করেছে এরকম জিনিস, ঠিক আছে, তো এরকম একটা এর আগে হয়েছিল ঘটনাটা। তার জন্য একটু সন্দেহ করে আমি টাকাটা ভালো করে দেখলাম। 500 টাকার নোট তো আমাদের কাছে 500 টাকার নোট অনেক আছে এরকম, ঠিক আছে, আমরা দোকান সন্দেহ করে পুলিশকে বললাম। পুলিশ যে ওনাকে আবার বলার পর চলে গেছিলো। চলে যাওয়ার পর পুলিশ থেকে আবার বলেছি পুলিশকে, তো কোনো আবার পুলিশ ওনাকে ধরেছে। হ্যাঁ, দেখুন দাদা, কার কপালে কী লেখা আছে সেটা কেউ বলতে পারবে না, বুঝতে পারলেন তো। হ্যাঁ, এরকম হয়। ভালো ঠাকুর মশাই তো কালীবাবু বাজারটা দেখেছিলাম, একটা ভালো ঠাকুর মশাই ভালো জামা প্যান্ট পরে এসেছিলো, উনি এরকম 500 টাকার নোটটা করলো। তো আমাদের একটা মনে একটা সন্দেহ হলো, মানে একটা আছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।